ইচ্ছে করলেও আমরা এখন নিজেদের পছন্দের জায়গায় যেতে পারবো না। যেখানে আমার মেয়ে খেলাধুলা করতে পারবে, যেখানে ওর ভালো লাগবে, আমরা সেখানে যাওয়া ট্রাই করি। তাই আজকে এমন জায়গায় লিয়ানাকে নিয়ে যাচ্ছি যেখানে লিয়ানা অনেক খুশি হবে। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ ডুইং ওয়েল। আসসালামু আলাইকুম। কোথাও যাওয়ার ভাবনা আসলে এখন ভাবি যে লিয়ানা ওখানে গেলে কি ভালো থাকবে, লিয়ানা ওখানে গেলে খেলাধুলা করতে পারবে, ওর ওই জায়গাটা পছন্দ হবে। তো এইসব চিন্তা করতে করতে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সবকিছু শেষে চিন্তা করে আমার মেয়ে ভালো থাকুক। বাই দ্য ওয়ে, আজকে লিয়ানাকে নিয়ে চলে গিয়েছি লিয়ানার পছন্দের জায়গায়। অনেকদিন ধরে লিয়ানা বাবাকে বলতেছে, বাবা আমি বাবুল্যান্ড যাব। যেহেতু লিয়ানার এখনো 3 বছর হয়নি, তাই ওকে নিয়ে বাবুল্যান্ডে যাওয়া হয়নি। কারণ লিয়ানা খেলতে পারে না। 3 বছরের নিচে বাবুদেরকে নিলে তারা দাঁড়িয়ে থাকে, কোনো খেলা খেলতে পারে না। তাই আমরা এখন লিয়ানার খুশির জন্য এমন রেস্টুরেন্ট খুঁজি যেখানে লিয়ানা গেলে খেলতে পারবে, ও নিজের মতো করে সময় পার করতে পারবে, আর আমরা আমাদের মতো একটু টাইম স্পেন্ড করতে পারবো। লিয়ানা খেলা নিয়ে বিজি থাকবে আর আমরা একটু আমাদের মতো করে সময় পার করব। ও বলগুলোর মাঝখানে যেতে যাচ্ছে, বাট কোন দিক দিয়ে যাবে সেটাই বুঝতে পারতেছে না। তাই লিয়ানার বাবা লিয়ানাকে হেল্প করে দিয়ে আসছে। ছোট হোক বা বড় হোক, বাবা মায়ের সাহায্য ছাড়া কেউই কখনো উপরে উঠতে পারে না, এটা এখন বুঝতে পারতেছি। তাই লিয়ানার বাবা লিয়ানাকে দেখিয়ে দিয়ে আসছে যে এখান দিয়ে যেতে হয়। আমার মেয়ে যেমন এই সময়টা আর ফিরে পাবে না, আমাদেরও তেমন এই সময়টা চলে গেলে আমরা আর ফিরে পাবো না। দেন আমরা কিছুক্ষণ পরে আমাদের পছন্দ মতো কিছু খাবারের অর্ডার করেছি। আমি কোথাও গেলে সবসময় রেগুলার যে খাবারগুলো আছে সেগুলোই অর্ডার করি, কারণ আমার কাছে সেগুলোই ভালো লাগে। এই প্রথমবার এই রেস্টুরেন্টে এসেছি, এখন খাবারের মান কেমন হবে একদমই জানি না আমরা। তাই আমি কমন খাবারটাই অর্ডার করেছি, কারণ কমন জিনিসের জন্য সবকিছু হাতের কাছাকাছি পাওয়া যায়। আনকমন কিছু অর্ডার করলে সেটা ভালো হয় না, হয়তোবা তাদের থাকে না। আমাদের দুজনেরই থাই স্যুপটা অনেক পছন্দ, তাই আমি থাই স্যুপ অর্ডার করেছি আর করেছি চিকেন চাউমিন। চিকেন চাউমিনের কথা কি বলবো, এটা তো আমার বরাবরই খুবই ভালো লাগে। বাসায় যেমন রান্না করলে খাই, তেমন বাহিরে গেলেও আমার এটাই খাওয়া লাগে। পরিমাণটা প্রায় 4 জনের পরিমাণ দিয়েছে, অনেক বেশি দিয়েছে ওনারা। কোথাও গেলে লিয়ানা যেভাবে খুশি খাবে, যেভাবে খুশি খেলা করবে, আমি এটা নিয়ে লিয়ানাকে কখনোই বাধা দেইনি, কারণ ওর খুশির জন্য আমরা গিয়েছি। এখন যদি ওকে বাধা দিই তাহলে ওর মনটা অবশ্যই খারাপ হয়ে যাবে। রেস্টুরেন্টের 3 তলা, উপরের তলা একদম ফাঁকা, এখানে পার্টি করা হয়, কোনো প্রোগ্রাম করা হয়, তো এখানে খেলার জোন আছে বলে আমরা ডাইরেক্ট উপরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে এত পরিমাণ মানুষ দেখে আমি ভেবেছি অনেক ক্রাউড হবে, বাট উপরের তলায় এসে দেখি যে একদমই নিরিবিলি, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে লিয়ানার বাবা লিয়ানাকে জুতা পরিয়ে দিচ্ছে। ওনাদের বিহেভিয়ার, সার্ভিস সবকিছু আমার খুবই ভালো লেগেছে। খাবারের মানটাও বেশ ভালো ছিল, তো সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসার সময় লিয়ানা বায়না করতেছে, মাম্মি আমি আবার উঠবো। তো আমি আর লিয়ানা আবার একটু খেলা করতেছি, আমারও এগুলো খেলা করতে বেশ ভালো লাগে। উপরে উঠে আমি দেওয়ালের সাথে একটা বাড়ি খেয়েছি, আমি একদম দেখিনি যে দেওয়ালটা কাছাকাছি। ভালোই হয়েছে, চারিদিকে কোনো মানুষ ছিল না, আমি অনেক লজ্জা পেতাম তাহলে। এই তো লিয়ানার সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছি, দেখো আমি আর লিয়ানা অনেক আনন্দ করতেছি, ওর বাবা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। সপ্তাহে একদিন হলো বাচ্চাদেরকে একটু বাহিরে নিয়ে যাওয়া উচিত, তাদের মন মানসিকতা ভালো হয়। তো আমরাও লিয়ানাকে ট্রাই করি একটু বাহিরে নিয়ে যাওয়ার জন্য, ওর মন মানসিকতার জন্য ভালো থাকে। বাসায় থেকে ও একদম আমাকে জ্বালাতন করে। তারপর আমরা আরেকটা রাইডে উঠেছি, এটাও বেশ ভালো লেগেছে। লিয়ানার সমান আরেকজন থাকলে অনেক ভালো হতো। আমরা যখন ঢুকেছি তখনই ওনারা এসি সব অন করে দিয়েছে, লিয়ানা সুন্দরভাবে খেলা করতেছে। এইসব রেস্টুরেন্টে গেলে মানে টাকা দিলেও গায়ে লাগবে না, কারণ আমার মেয়ে অনেক আনন্দ করেছে, অনেক সুন্দরভাবে খেলা করেছে। এই তো আমাদের খাওয়া দাওয়া, খেলাধুলা সবকিছু শেষ। আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দরভাবে সন্ধ্যাটা পার করেছি। এইটার লোকেশন হচ্ছে মিরপুর 1, নিউ মার্কেটের অপোজিটে ক্যাফে ধানসিঁড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। বেবিদের জন্য পারফেক্ট একটি রেস্টুরেন্ট। কাছাকাছি পেয়েছি, লিয়ানাকে নিয়ে প্রায় সময় যেতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।